শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চার মা লক্ষ্মী পশ্চিমবঙ্গের চার প্রান্ত থেকে এসেছেন আজকে আমার সঙ্গে খেলবেন বলে। অপেক্ষা করছেন তারা, আমিও অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করছেন। তাহলে ডেকে নিই তাদের, প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে একটু ছোট করে আলাপ করি আগে। নিভা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম নিভা রায় পাল। আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। আমার একটা মুদিখানা দোকান আছে, আমি ওটা ঘরেই আছে, ওটা করি আমি। বাহ, মুদিখানার সব জিনিসপত্র হ্যাঁ, পাওয়া যায় হ্যাঁ, সেখানে, তুমি হ্যাঁ। কেনা বেচা করো। হ্যাঁ। বাহ, নাইস। শান্তা, হ্যাঁ নমস্কার দিদি, আমি উত্তর 24 পরগনা থেকে এসেছি, গুমাতে থাকি। তো আমি নিজের নাড়ু নিমকি সব রকম বানিয়েছি, আপনার জন্য এনেছি, আপনাকে খেতে হবে। নাড়ু নিমকি বানাও? আমি নিজে বানাই, নিজেই বিক্রি করি। বাহ, নানা জায়গায় এক এক সময় এক এক জায়গায় যাই, সেখানে গিয়ে বিক্রি করি। ওকে। সারা বছর করো না সারা শীতকালটায়? বছর করি, সিজন অনুযায়ী বদলে বদলে করি। মানে এখন যেমন পিঠে পুলি পায়েস এসব হচ্ছে, এসব করি। আর সাথে নাড়ু নিমকিটা সব সময় থাকে। ডিটেলে গল্প শুনতে হবে, বড় গল্প আছে মনে হচ্ছে। হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ। বাকিদের সঙ্গে একটু ঠিক আলাপ আছে। করে নি। বিনোদিনী, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি বাঁকুড়া জেলার পাত্রসাহেব থানা বনবীরসিংহ গ্রাম থেকে এসেছি। তো আমি একজন ঘরের গৃহবধূ, তার সঙ্গে আমার নিজের ঘরে একটা সেলাই মেশিন আছে, ঘরে সেলাই করি আর কি। তার সঙ্গে আমার স্বামীর মাঠে কাজ করলে তার সঙ্গে আমি একটু সহযোগিতা করে দিই। কত কি করে তারপর বলছে আমি শুধু গৃহবধূ। আমি এমনি গৃহবধূ। অনেক খাটুনি, অনেক পরিশ্রম, তাই না? নমস্কার সুদীপ্তা দি, নমস্কার পিঙ্কি। আমি কৃষ্ণনগর নদিয়ার থেকে এসেছি। আমি একজন নানপুরির ব্যবসা করি। কিসের? নানপুরি ও, ঘুগনি ডিম সেদ্ধ। নানপুরি, আচ্ছা। রাস্তার ধারে দোকান, আমার ঠেলা ওই তো গাড়ি। দেখছি রাখা। ওয়াও, আচ্ছা, ঠেলা গাড়িতে দোকান। সেই ব্যবসায়ী করো ব্যবসায়ী। তুমি? আচ্ছা, নাইস। তোমরা এই খেলাটা দেখো? হ্যাঁ সবাই দেখি। দেখো? হ্যাঁ। তাহলে খেলাগুলো সবারই জানা আছে, হ্যাঁ, একদম। তাই তো? হ্যাঁ। গুড। তাহলে চলো ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করে দিই, তারপর আরেকটু গল্প এগোবো। ফার্স্ট রাউন্ডে ওদের সঙ্গে আজ খেলবো টাকা ওড়ে দেখো ধরে। আচ্ছা, নিভার কাছে আরেকটু আসি একবার। দিদি। তোমার মুদিখানার দোকান চালাও তুমি বললে। হ্যাঁ, দিদি। তোমারই দোকান ছিল বরাবর? না, আমার হাজব্যান্ড চালাতো আগে। আচ্ছা। আমার হাজব্যান্ড আপনার যখন কোভিড হয় তখন থেকে একটু শারীরিক অসুস্থ হয়ে পড়ে। কোভিড হয়নি, এমনি অন্য অসুস্থ, শির দ্বারায় প্রবলেম। শির দাঁড়ায় হ্যাঁ। প্রবলেম? এই যে বলছে শির দ্বারায় যে একটা জেলির মতো থাকে, ওই জিনিসটা শুকিয়ে গেছে। তো এসছে উনি, তো উনি একটু মানে আমরা যেমন স্টেট আছি, উনি ওরকম নেই, একটু এরকম বেঁকা হয়ে গেছে। আচ্ছা। আর উনি মানে ঘুরে তাকাতে পারেন, আমরা যেমন পিছন দিকে তাকাতে পারি, উনি তাকাতে পারেন না। লিকুইড যেটা সেটা হ্যাঁ, নষ্ট হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে। তো ওনাকে 5 কেজির বেশি ওজন তোলা বারণ, নিচে বসে খাওয়া বারণ, গাড়ি চালাতে পারবে না, ওরকম অনেক কিছু বারণ। তো এখানে অনেক ট্রিটমেন্ট হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। কলকাতায়? হ্যাঁ, কলকাতায় না, বর্ধমানেই হয়েছে আমাদের। বর্ধমানে করিয়েছে। তো অনেক পাল্টে পাল্টে ডাক্তার দেখানো হয়েছে, কিছু হয়নি। তারপর এখন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছে, আচ্ছা। মানে ওষুধটা খেয়ে ব্যথাটা কম আছে আর কি। ব্যথা কম হচ্ছে? হ্যাঁ, ব্যথাটা কিন্তু একটু কম রোগটা কি হচ্ছে। সারছে? না, রোগটা সারেনি। তখন থেকেই আমি ওই দোকান দেওয়া শিখি, তারপর থেকে আমি এখন এই দোকান 5 চালাই। বছর মতো হয়ে গেল হ্যাঁ, তুমি আমি করছো? চালাই, আমি করছি সব। আচ্ছা, বাড়ি থেকে এসছেন না, কেউ? আমার হাজবেন্ড এসছে আর 2 মেয়ে এসছে, বড় মেয়ে ছোট মেয়ে। ও, নমস্কার। 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 আমার 2 মেয়ে খুব বড় ফ্যান আপনার দিদি। হ্যাঁ? হ্যাঁ, কত বাবারে। বড়? এত বড় দেখাচ্ছে। তোমার নাম কি গো? অন্বেষা পাল। অন্বেষা, তুমি আমার এত বড় ফ্যান? হ্যাঁ। রিয়েলি? আর তোমার দিদির নাম কি? অঙ্কিতা পাল। অঙ্কিতার কত বড় ফ্যান আমার? অনেক বড়। অনেক বড়? কেন, কি ভাল লাগে বলো? আপনাকে দেখতে ভালো লাগে। আচ্ছা, তো এখন ভাল লাগছে? হ্যাঁ, আচ্ছা, কি ভাল লাগছে? আপনার লুকটা দেখতে খুব ও, ভালো। লুকটা ভাল লাগে। সো আমার লুক ডিজাইনারের জন্য হাততালি। লুকটা ভাল লাগে ওর বলেছে। সো তুমি যদি আজকে নিভা
জিতে যাও, 1 লাখ টাকা পেয়ে যাও, কি দিদি আমার করবে? হাজব্যান্ডকে একটু বাইরে নিয়ে যাব। আচ্ছা, বাইরে? হ্যাঁ, কোথায়? ভেলোর নিয়ে যাব। অনেকে বলছে যে ওখানে একবার ট্রিটমেন্ট করাও, এখানে যেহেতু সুস্থ হচ্ছে না।